ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রংপুর। সোমবার দিনব্যাপী এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আজকের এই যুদ্ধে মুসলিম যে কান্ট্রিগুলোতে যে বর্বরতা বা যুদ্ধ হচ্ছে, এগুলো যদি বন্ধ না হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবেই। এবং আমরা যারা মুসলিম ভাই বোন আছি, আমরা আমাদের পক্ষ থেকে জানাতে চাই, গাজা এবং ফিলিস্তিনি যে হত্যা অতিলম্বে বন্ধ করতে হবে। আর যদি তা না হয় তাহলে আমরা জিহাদ করতে বাধ্য হব। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে দিনভর রাজপথে দখল ছিল শান্তিকামী ছাত্র জনতার। তাদের প্রতি সংহতি জানিয়ে দুপুর পর্যন্ত অনেক দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। অফিস আদালতের কার্যক্রমও চলছে ঢিলে ঢালাভাবে। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংপুর টাউন হলের সামনে জমায়েত হতে শুরু করেন। এতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ইসরায়েলের দখলদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে নানা স্লোগান দিতে থাকেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সুদনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর আহ্বায়ক ইমতিয়াজ ইমতিসহ আরও অনেকে। বোমার আঘাতে মানুষ আকাশে উড়ে এরকম নজির কিন্তু নেই। আমরা বিমান আকাশে উড়তে দেখেছি, আমরা পাখি আকাশে উড়তে দেখেছি, কিন্তু মানুষ যে আকাশে উড়ে এটি আসলে গাজায় নৃশংস হত্যাকাণ্ড না দেখলে আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না। ফিলিস্তিনিদের প্রতি জনসংহতি প্রকাশ করতে আজকে ঐক্যবদ্ধ হয়েছি, কারণ আমরা তাদের জানাতে চাই যে তারা একা নয়। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে রংপুর মেডিকেল, ইসলামিক দাওয়ায় সোসাইটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, জামায়াত ইসলামী জেলা ও মহানগর শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। মেহেদি হাসান, রংপুর টাইমলাইন, রংপুর।